এসো হাতে হাত রাখি, মাদক মুক্ত সমাজ গড়ে। এসো হাতে হাত রাখি। মাদক মুক্ত সমাজ গড়ে। এই কথাগুলো আমাদের বলে তখন আনন্দে বুকটা ভরে যায়, নিজের একটু গর্ববোধ মনে হয়। সঙ্গে যদি কেউ আঘাত করে আমরা পুরা গ্রাম তার পক্ষে আমরা ভূমিকা রাখবো। মাদকের সাথে যারা জড়িত এরা তো পালা মানুষ না। ওকে, আসসালামু আলাইকুম, আমি ফারদিন, স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। মাদক সেবন ও ব্যবসা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ পাক এই ধরনের কর্মকাণ্ডকে হারাম করেছেন এবং যারা এতে লিপ্ত থাকবে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এই আযাব থেকে সমাজকে রক্ষা এবং সুন্দর সুশীল সমাজ গঠনের নিমিত্তে উমেদনগর গ্রামে মাদকের বিরুদ্ধে চালু করা হয় জিরো টলারেন্স নীতি। আজকের ব্লগটি উমেদনগর গ্রামের কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার দাওয়াত রইল। হবিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড উমেদনগর গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানে কেরামের এবং যুব সমাজ, বিশেষ করে সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আবুল হাশিম সাহেবের উদ্যোগে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালু করা হয়। এই ধারাবাহিকতায় উমেদনগরের 4টি পাড়া পুরানহাটি, মধ্যহাটি, পশ্চিমহাটি ও নতুন নগরের যুবকদের 2টি ইউনিটে ভাগ করে দেওয়া হয়, যেন তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পারে। আজ 2 মাস যাবৎ আমাদের যুবকরা, যুবক বললে ভুল হবে, আমাদের সোলজাররা তাদের আরামের ঘুমকে হারাম করে সারা রাত জেগে পাহারা দিচ্ছে এবং তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। এখন বাজে প্রায় রাত 12টার উপরে, আর আমরা এখন আছি আমাদের গ্রামে। যাচ্ছি আমরা আমাদের সেই সোলজারদের কাছে, যে আমরা তাদের থেকে জানবো যে তারা আমাদের গ্রামকে কিভাবে মাদক এবং নেশাগ্রস্ত এবং অনৈতিক কাজ থেকে মুক্ত করছে এবং কিভাবে গ্রামকে, সমাজকে, মানুষকে তারা প্রোটেক্ট করছে। চলুন আমরা তাদের সাথে কথা বলি। যে 2টি ইউনিট করা হয়েছে, আমরা চেষ্টা করব যে উভয় ইউনিটে আমরা যাব এবং গিয়ে দেখব তারা কিভাবে তাদের কর্মসূচি পালন করছে। তাই সাথেই থাকুন আমাদের। আমরা এখন আছি উমেদনগরের একটি এন্ট্রি পয়েন্টের মধ্যে, আর আমাদের সাথে আছেন উমেদনগরের সোলজার সিনিয়রদের মধ্য হতে কতিপয় সোলজার। তাদের থেকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন করব, দেখব যে তারা আমাদেরকে কি আনসার দেন। চলুন করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসছিলাম কিছু কোয়েশ্চন নিয়ে, এগুলোর উত্তর পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো জানতে চাচ্ছিলাম, আমরা ইতিমধ্যে জানছি যে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন ওনারা মাদকের বিরুদ্ধে একটি জিরো টলারেন্স নীতি চালু করেছেন। তো ওইটাকে আপনারা কিভাবে বাস্তবায়ন করছেন তা একটু জানতে চাচ্ছিলাম, যদি বলতেন। যে বিষয়টা আপনি প্রশ্ন করছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন। আর আমরা যারা এই যুব সমাজ আছি অত্র এলাকার, আমরা এই জিনিসটা পরিলক্ষিত করছি যে আমাদের এলাকার প্রতিটা যুবক মাদক এবং বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িয়ে পড়ছে। আমরা তাদেরকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা প্রথম অবস্থায় তাদেরকে সতর্ক করে দিছি যে মাদক কোনো সময় কারো উপকারে আসে না, ক্ষতি ছাড়া। একটা ফ্যামিলির মধ্যে যখন মাদক সেবী থাকে, তার কি আর কোনো শত্রুর প্রয়োজন আছে? এমনি সে ধ্বংস। ওই ধ্বংসত্ব ফ্যামিলির পুনরায় তার স্থানে আনার জন্য আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি, যে আমরা চাচ্ছি এই সমাজটার প্রত্যেকটা ফ্যামিলি সুন্দর এবং শান্তিতে বসবাস করুক, আর প্রত্যেকটা যুব সমাজ ভালোভাবে জীবনযাপন করুক, কারণ তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। যুব সমাজ শুধু ধ্বংসের জায়গা তাহলে একটা এলাকার ধ্বংস। কিভাবে আপনারা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন যদি একটু বলতেন। যারা মাদক বিক্রি করে, যখন আমাদের কাছে কোনো নিউজ আসে, তখনই আমরা ওই জায়গায় ছুটে যাই এবং তাদেরকে আমরা ধরার চেষ্টা করি এবং ধরে আমরা বিভিন্ন সময় দেখছেন যে আমরা তাদেরকে সতর্ক করে দেওয়ার পরও তারা মাদক বিক্রি করতেছে। মাদকের বয়াল সবল থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য ওই ব্যবসায়িকগুলারে আমরা ধৈর্য প্রশাসনের মাধ্যমে আমরা তাদের 10 থেকে 12 জন ইতিমধ্যে আমরা দিছি। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে এই যে উদ্যোগটা, এই উদ্যোগের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সমাজ, আমাদের যে উক্ত সম্মান রয়েছে তার মধ্যে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই ফিরে আসবে। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজ থেকে মাদকগুলো নির্মূল করা। আর আমরা যতক্ষণ পর্যন্ত মাদক নির্মূল না করছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অভিযান চালাই যাব ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কি কোনো বেতন নেন? জি না, আমরা স্বেচ্ছায় করতেছি কাজ।
আমাদের সমাজের জন্য, এলাকার জন্য। আপনারা যে এই ডেইলি পরিশ্রম করছেন, আপনাদের কি স্বাভাবিক জীবনের মধ্যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হচ্ছে স্বাভাবিক জীবনের মধ্যে। রাতে আগে ঘুমাইতাম 10টার সময়, এখন রাতে 2টা, 2:30, 3টা বাজে। সকালে উঠতে ব্যবসা যেতে সামান্য কিছু প্রবলেম হয়, তারপরে আমরা অভ্যাস হয়ে গেছে। ইনশাল্লাহ সমাজের জন্য আমরা এই ত্যাগগুলো আমরা করতেছি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনা করার জন্য। ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন যে এই মহৎ কার্যের উদ্দেশ্য কি, কিভাবে তারা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার মাধ্যমে এবং প্রশাসনের আওতার আনার মাধ্যমে মাদককে নিবারণ করছে। আরও অভিমত জানতে সাথে থাকুন। কেমন লাগতেছে? ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, অবশ্যই ঠান্ডা তো কয়টা অনেক। বাজে রাত? তো এখন বাজতেছে রাত 1টা। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন আসছি উমেদনগর পুরানহাটিতে। আর এখানে অবস্থান করছে আমাদের যে 2টি ইউনিটের মধ্যে আরেকটি ইউনিট। তো আমরা ওনাদের কাছে আসছি, দেখা যাক ওনাদের মধ্য থেকে আমরা কাদের কাছে কোন ধরনের মন্তব্য পাই। তো সাথে থাকুন। আছে বর্তমানে যে দ্বিতীয় ইউনিটটা আছে আমাদের পিছনে, দেখা যাচ্ছে ওনারা কোনো কাজের মধ্যে ব্যস্ত আছে। আমরা জিজ্ঞাসা করি ওনারা কী করছেন এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আঙ্কেল, এখানে কি করছেন? এখানে আমরা ছানামুড়ি পার্টির আয়োজন করতেছি। আমরা মাদক বিরোধী আন্দোলনের আমাদের যে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার ভাইয়েরা আছে, ছোট ছোট ভাইদের একটু রাতের নাস্তা পরিবেশনের জন্য ছানামুড়ির আয়োজন করা তাদেরকে হয়েছে। চাঙ্গা করার জন্য এই ব্যবস্থাটা করছেন? হ্যাঁ, এটা আমরা নিজেদের পক্ষ থেকে, আমরা সিনিয়র যারা আছি আমাদের পক্ষ থেকে জুনিয়রদেরকে একটু উৎসাহিত করার জন্য হালকা একটু নাস্তার আয়োজন করি। হয়ে যাচ্ছে। এই অ্যাক্টিভিটিসগুলো কি ডেইলি হচ্ছে? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, দেখতে পেলেন গাইজ যে ওনারা কাজ করছে, কাজের ফাঁকে ফাঁকে আবার নিজেদেরকে চাঙ্গা রাখার জন্য এবং ঘুম কম আসার জন্য খাবারের ব্যবস্থাও করছে। এখন আছি পুরানহাটির মধ্যে, আর সাথে আছেন পুরানহাটি সোলজারদের মধ্যে একজন সিনিয়র সোলজার। তো ওনার থেকে ওনার অভিমতটা নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা চাচু, এলাকায় প্রায় টানা 2 মাস যাবত আপনারা টহল দিচ্ছেন। এই টহলের ফলে এলাকায় মাদকগ্রস্ত যারা রয়েছিল তারা কেমন পরিবর্তন হয়েছে বলে মনে করেন? আমি মনে করি এই এলাকার টহলের পর প্রায় 2 মাস যাবত আমরা টহল দিতেছি। এই টহলের প্রায় 2 মাসের ভিতরে যারা মাদক সেবন করতো ওদের মধ্যে 98% ভালো হয়ে গেছে। আবার ওই এগুলার মধ্যেই যারা খারাপ ছিল অনেকেই ব্যবসা বাণিজ্য করতেছে। আমরা ওই টহলের ভালো সুফল পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে না, আসলে এই ধরনের টহল দেওয়ার ফলে মানুষ পরিবর্তন হতে পারে। কাল সকালে ইনশাআল্লাহ আমরা যারা আসলেই মাদকগ্রস্ত ছিল কিন্তু তাদের এই অন্ধকার জীবন থেকে তারা আলোর পথে ফিরে এসেছে শুধুমাত্র এই এলাকায় সোলজারদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে, তা আপনারা নিজ চোখে দেখতে পারবেন। ওই যে দূরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সোলজার যারা আছে ওনারা বসে আছেন, পাহারা দিচ্ছেন। আমরা তাদের কাছে যাব যে তারা এখানে কি করছেন এবং তারা কি করছেন, তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এখন আছি আমি আমাদের যে 2nd ইউনিট, ওই ইউনিটের একজন সোলজার, সিনিয়র সোলজার বলতে পারেন। যে ওনার থেকে আমরা অভিমত নিই। ওনার দেখা যাচ্ছে এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফারদিন তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এত রাতে এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকার কারণ? আচ্ছা, ধন্যবাদ ফারদিন, তোমারে খুব সুন্দর একটা প্রশ্ন করছো। আশা করি তুমি অবগত আছো যে আমাদের গ্রামে একটা কমিটি করা হয়েছে। সম্মানিত মুরব্বিয়ান আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, আর এই দায়িত্বটা আমরা খুব দায়িত্বশীলভাবে পালন করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে করে যাব। আর লাঠিটা হচ্ছে আমাদের একটা সেলফ ডিফেন্স আর কি। এটা আমাদের নিজেদের রক্ষা করার জন্য একটা সেলফ ডিফেন্স। এটা আশা করি সবাই মোটামুটি আমাদের হবিগঞ্জে সবাই জানে যে আমাদের মধ্যে করে একটা সংগঠন করা হয়েছে মাদক বিরোধী, চুরি, জুয়া বা বিভিন্ন যারা অর্থনৈতিক কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের একটা অভিযান। আপনার চোখে দেখা যাচ্ছে ঘুম, তারপর ঘুমাচ্ছেন না, কারণ কি? কারণ হচ্ছে আসলে কি বলবো,
আমি আবারও মুরব্বীদের ধন্যবাদ দিই যে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা আরও আগে দেওয়ার কথা ছিল, যাই হোক ইনশাল্লাহ যেহেতু আমাদের দায়িত্ব পাইছি দায়িত্বটা পালন করতে হবে। আর ঘুম একটু হাসবেই, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আচ্ছা ঘুম আসারই কথা। তো ঘুম আসলে বিষয়টা না, বিষয় হচ্ছে আমাদের দায়িত্বটা। ঘুম আসবে, ঘুমাও, সমস্যা নাই। অত সাময়িক একটু আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা দিন শেষে আমাদের খুব আনন্দ হচ্ছে যে আমরা খুব সুন্দরভাবে নিজের দায়িত্বটা পালন করতে পারতেছি, নিজের এলাকাকে নিজের এলাকাকে প্রোটেক্ট করতে পারতেছি, নিজের। যে এই উদ্যোগটা নিয়েছেন বা এলাকার জন্য পাহারা দিচ্ছেন জি। বা মাদকের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান গ্রহণ করছেন, এই অবস্থানটাকে এলাকাবাসী তারা কিভাবে গ্রহণ করছে বা আপনারা যে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিক্রিয়া কেমন, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করছো। প্রথমত তারা একটু বিরক্ত বোধ করতো যে তাদেরকে মনে হতো যে আমরা তাদের উপর একটা অন্যায় জুলুম করতেছি। এখন একটা বিশ্বাস করবেন কিনা জানি না, এখন এমন একটা পরিবর্তন হচ্ছে, অনেক আমাদের 80% যারা মাদকে জড়িত ছিল, চুরিতে বা জুয়াতে ছিল, 80% মানুষ এখন এটার থেকে কামব্যাক করছে। অনেকে তো আমাদেরকে ধন্যবাদ জানাতেছে যে ভাই, আসলে প্রথমত তো আমরা বিরক্ত লাগতো যে আপনাদের কর্মকাণ্ডে মনে হতো যে আপনারা আমাদের উপর জুলুম করছেন, অত্যাচার করছেন। এখন আসলে সত্যি বলতে কি ভাই, অনেকে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে ভাই আসলে এখন আমি আমার ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে আমি খুব ভালো আছি, সুখে আছি। এই যে যখন একজন লোক এই কথাগুলো আমাদের বলে, তখন আনন্দে বুকটা ভরে যায়, নিজের একটু গর্ববোধ মনে হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার সময়টা দেওয়ার জন্য। বাকি আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন। ধন্যবাদ ফারদিন, তোমাকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। নতুন নগর এবং পুকুর পাড়ের যে মেইন এন্ট্রি সাইট, ওইখানে আছি আমরা। আর এখানের মধ্যে আমাদের কয়েকজন ভলেন্টিয়ার দেখা যাচ্ছে, সোলজার দেখা যাচ্ছে। তো দেখা যাক ওনাদের মন্তব্য কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, তো আমরা আসছিলাম আর কি, যে আপনাদের যে সোলজার জায়গায় জায়গার মধ্যে এই পাহারা দিচ্ছেন, যে অভিমত নিচ্ছিলাম, তো তারই সুবাদে আপনার কাছে আসছে আর কি আমরা। জি বলেন, কি বলবেন? ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে এটা যে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাদের প্ল্যান কি, কোনো প্ল্যান কি করেছেন আপনারা? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে যে কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মুরব্বীরা মিলে এই গুণে ধরা সমাজটিকে পরিবর্তনের জন্য, এই মাদকাসক্ত যুব সমাজকে সংশোধনের জন্য একটা কমিটি করেছেন। যারা মাদক বিক্রেতা এবং সেবনকারী, তাদেরকে সংশোধনের জন্য এই কমিটির মাধ্যমে আমরা এই রাত্রে এলাকার টহল দিয়ে পাহারা দিই, যাতে কোনো মাদক সেবী এবং মাদক কারবারি ব্যস্ত না পারে মাদক, এবং মাদক গ্রহণকারী যাতে সেবন না করতে পারে। তার প্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি চলমান আছে। এবং আসলে আপনারা যেন খুবই খুশি হবেন, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার লক্ষ্য অংশ হিসাবে আমরা এরই মধ্যে উমেদনগর সমাজ সেবা যুব সংঘ নামে একটি সংগঠন করতে যাচ্ছি। খুব তাড়াতাড়ি এই সংগঠনটি রেজুলেশনের মাধ্যমে আমরা সরকারের একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পাবে। সংগঠনের মাধ্যমে আমরা সমাজের যত অসঙ্গতি আছে, মাদক এবং জুয়া, তারপরে যত অনৈতিক কাজ আছে, সবগুলোর বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নেব, এবং যত সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা এই সংগঠনের মাধ্যমে এই সমাজটাকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। আচ্ছা সাইদুর ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কি কারো সহযোগিতা প্রয়োজন? আসলে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা যে কাজটা তাড়াতাড়ি করা সম্ভব, তার চেয়ে বেশি দ্রুত করা সম্ভব যদি রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পাওয়া যায়। আপনি জানেন, আমাদের পাহারার মাধ্যমে এলাকা থেকে মাদক সেবী এবং মাদক কারবারি অলরেডি বিতাড়িত হয়েছে। প্রায় 95% আমাদের কন্ট্রোলে আছে। তবে তারা এখনো সম্পূর্ণ এই পেশার থেকে সরে আসেনি। তারা শহরমুখী হয়ে গেছে, অথবা এই কয় নদীর পাড়ের দিকে তারা অনেকে বিক্রি করে এবং সেবন করে। আমরা এই প্রশাসনের সহযোগিতা কামনা করছি, যদি তারা এদিকে দৃষ্টি আকর্ষণ করে, এবং শহরের যারা সচেতন নাগরিক মহল আছে, তারা যদি সবাই মিলে একটা ঐক্যবদ্ধ হয়ে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অবশ্যই এই মাদক মুক্ত সমাজ করা সম্ভব বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম আমাদের সোলজারদের কাছ থেকে যে অনেক পরিবর্তন হয়েছে আমাদের গ্রাম। এখন কিছু সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করি যে কীরকম পরিবর্তন হয়েছে। ওই যে দেখতে পাচ্ছি ওনারা দুজন থেকে আমরা কিছু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের গ্রামে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুনলাম সোলজারদের কাছ থেকে অনেক পরিবর্তন হয়েছে আমাদের গ্রাম। আপনি কি মনে করেন? জি সঠিক, যে আগে দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক সমস্যাতে আসলাম, যে অনেক মাদক ব্যবসায়ী ওপেনলি ঘোরাফেরা করছে, প্লাস যে কোনো জায়গায় রাস্তায় মাঠে ঘাটে ওপেনলি মদ সিগারেট গাঁজা অনেক কিছু খাইছে এবং অনেক নেশার সাথে জড়িত আছে, চুরি সামারি হয়েছে বা আরও অনেক কিছু হয়েছে, যেমন মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, অন্য অত্যাচার করছে। কিন্তু এখন যে এই উদ্যোগটার ফলে ওইগুলো অনেক কমে গেছে। এরপরে আমরা এখন অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালোভাবে চলাফেরা করতেছি, এরকম কোনো আশঙ্কা নাই। আর এরারে অনেক ধন্যবাদ যারা আমাদের এই কমিটিকে গঠন করছে এবং তাদের অনেক শ্রদ্ধা। জি, আপনার মতে পরিবর্তন হয়েছে? জি ইনশাআল্লাহ অনেক পরিবর্তন। জি, আপনাকে ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। দেখি আমরা অন্য কাউকে পাই কিনা। দাঁড়ান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমাদের গ্রামে যে একটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, ওইটা দ্বারা আমাদের গ্রাম কতটুকু পরিবর্তন হয়েছে এটা একটু আমাদের জানাবেন। এই উদ্যোগের ফলে আমাদের গ্রামে মাদক দ্রব্য থেকে বিরত থাকছে, মাদক সেবন থেকে বিরত থাকছে। এই জন্য আমাদের গ্রামের এই একটি ভালো উদ্যোগ নিয়েছে। আপনি কি উদ্যোগ নেওয়াতে আপনি খুশি হয়েছেন? জি, উদ্যোগটি অনেক খুশি হয়েছে, কারণ আমাদের নেক্সট জেনারেশন খুবই ভালো থাকবে, তারা এই মাদক দ্রব্যের সাথে জড়িত থাকবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। আছেন আমাদের পিছনে যে একটি গাড়ি আসছে, আমরা ওনার থেকে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো যে উনি কতটুকু সেফ ফিল করতেছেন নিজেকে। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন এত রাত্রে, এখন তো প্রায় রাত 1টার উপরে বাজে, কোত্থেকে আসা হচ্ছে? আমি সাধারণত আমার বাসা উমদনগর পূর্বহাটি, আমি জব করি শঙ্কর সিটিতে। আর আমার একটা পারিবারিক একটা কাজ ছিল, এই কাজটা এখন সেরে আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনার থেকে একটা অভিমত জানতে চাচ্ছি, আপনি কি কোনো আপত্তি পোষণ করছেন? না না না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আপনি এত রাতে আসছেন, তাও আবার একা, সাথে কেউ নেই। এখন যদি আপনার গ্রামের ভিতরে, কারণ এত রাত্রে যে কোনো ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারতো বা কেউ আপনাকে চিন্তাই করতে পারতো, আপনার কি এমনটা মনে হচ্ছে না? সত্য কথা বলতে কি, আমি তো এই গ্রামেরই ছেলে। আচ্ছা, যা একটা গ্রাম ভালো খারাপ নেই, একটা গ্রাম হয়। খারাপ যারা আছে এরাও আমার চিনে, ভালো যারা আছে এরাও আমার চিনে। এদিক দা আমি কোনো আতঙ্কিত না। আর সবচেয়ে বিষয় হলো আপনারা যে কাজটা এখন করতেছেন, এটার লাগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মুজিদের নেতৃত্বে আরও যারা আছে এরা সবাই এই মাঠে কাজ করতেছে। আচ্ছা, এই রাত্রে বাড়িতে যাওয়াটা এই নিরাপদ হলো কি না এটা বিষয় না, রাত্রে বাসায় মানুষ নিরাপদে ঘুমাতে পারছে এই মাদক বিরোধী অভিযানে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি নিজেকে, নিজে যদি বাসায় নাও থাকেন, তার মানে নিজের বাসায় যারা রয়েছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদেরকে সেফ ফিল করতেছেন। হ্যাঁ হ্যাঁ, এখন 100% সেফ আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটাই জানার ছিল আপনার থেকে। ধন্যবাদ আপনাকে। আর যারা এই মাদক বিরোধী অভিযান করতেছে সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। এই যে দর্শক দেখতে পারলেন যে একজন সাধারণ মানুষ এই উদ্যোগটার ব্যাপারে কতটা স্যাটিসফাই এবং তারা কতটুকু আনন্দিত, যিনি আমাদেরকে কতটা উৎফুল্লর সাথে নিজের অভিমত এবং নিজের ভিতরে যে ভালোবাসা রয়েছে প্রকাশ করলেন। তাতেই বোঝা যাচ্ছে যে বর্তমানে আমাদের এলাকায় যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এই উদ্যোগটির মাধ্যমে আমাদের এলাকার মানুষ কতটুকু উপকৃত হতে পারছে। প্রতিনিয়ত মিটিংয়ের মাধ্যমে যুবকদেরকে অনুপ্রেরণা ও উৎসাহিত করা হয়, যেন তারা তাদের কর্মসূচি সঠিকভাবে কার্যকর করতে পারে এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তাদেরকে সঠিক দিক নির্দেশনাও দেওয়া হয়। মাদকের সাথে যারা জড়িত এরা তো বালা মানুষ না, এরা তো দোষী মানুষ, পাপী মানুষ। এরা সংখ্যা যত বেশি হোক না তাহলে এরা বুক ফুলে কথা খাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের গ্রামের এই ব্যতিক্রমী উদ্যোগটি দেখে যদি আপনার ভালো লাগে এবং আপনি অনুপ্রাণিত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে এই ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ করে দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।